রেডি? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রিঞ্জ উইথ ক্যালকুলেশন করব। হোয়াট ইজ ফ্রিঞ্জ উইথ? এই যে ম্যাক্স টু ম্যাক্সের মধ্যে যে গ্যাপ, স্পেশিয়াল সেপারেশন, স্পেশিয়াল সেপারেশন এটাকে বলছি ফ্রিঞ্জ উইথ। হয় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, নাহলে মিনিমাম টু মিনিমামের মধ্যে যে গ্যাপটা, দ্যাট ইজ কল্ড ফ্রিঞ্জ উইথ। মনে রাখ, এটা একটা কোশ্চেন, হোয়াট ইজ ফ্রিঞ্জ উইথ, আর তার এক্সপ্রেশন বের করাটা আর একটা কোশ্চেন। ইনফ্যাক্ট এখান থেকে হাজারো নিউমেরিক্যালস থাকবে। কোনটা? হ্যাঁ, ইন্টেন্সিটির গ্রাফ। এটা হচ্ছে আই ভার্সাস পাথ ডিফারেন্স। তো যেটা বলছিলাম, আগে ডাবল স্লিটটাকে আমরা হিসেব করি। এই 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 এটা স্ক্রিন, হ্যাঁ, যার মধ্যে দেখছি ইন্টারফারেন্স প্যাটার্ন। এটা একদম মাঝামাঝি জায়গা, এখান থেকে একটা রে, এখান থেকে একটা। এইটাকে আমরা বলছি ক্যাপিটাল ডি। এই পুরোটা হচ্ছে স্মল ডি, তাহলে একটা সাইড হচ্ছে d/2 আর একটা সাইড হচ্ছে d/2, মানে বিটুইন দ্য স্লিটস। এটার নাম একটা কিছু দিয়ে দিই, S1 S2, এটা পি পয়েন্ট, এটা ও পয়েন্ট, হ্যাঁ, এটা একটা কিছু দিয়ে দেয় এম। ঘটনা বোঝ, এই জায়গায় কীরকম হবে, ম্যাক্সিমাম নাকি মিনিমাম নাকি হবে না হবে ডিপেন্ড করছে পুরোটাই পাথ ডিফারেন্সের ওপরে। সো পাথ ডিফারেন্সে হচ্ছে এখানে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু S2P মাইনাস S1P। এগ্রি? আচ্ছা, S2P minus S1P means S2P is this square plus this square, ঠিক আছে? এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা x ধরেছি ফ্রম দ্য সেন্ট্রাল পোর্শন। এবার বোঝ, এইটা, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে এটা স্কোয়ার। সো S2P মাইনাস S1P দিস ইজ ইকুয়াল টু, আমি লিখছি খেয়াল কর, রুট ওভার অফ ডিস স্কোয়ার প্লাস প্লাস d/2 প্লাস x এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস d/2 এর হোল স্কোয়ার। এই যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তার মানে তো এটার স্কোয়ার। সো দিস টু দি পাওয়ার হাফ, দিস টু দি পাওয়ার হাফ, এই হচ্ছে আমার কাছে ক্যালকুলেশন। স্কোয়ার দিতে ভুলে গেলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো দিস ইজ S2P, যা খালি না, সো S2P প্লাস S1P ইন্টু S2P মাইনাস S1P, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে ঘটনাটাকে সলভ করবো একটু বোঝ ভালো করে। আমি যদি পুরোটার থেকে ডি স্কোয়ার কমন নিই তাহলে ডি হয়ে বেরোবে। সো ডি ইন্টু 1 প্লাস 1/d ইন্টু d/2 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস ডি 1 প্লাস এক্স মাইনাস d/2 এর হোল স্কোয়ার, তার হাফ, তার হাফ, এটা ফর্মুলা। আচ্ছা,
এইবার ঘটনাটাকে একটুখানি বোঝ, আমি ব্রেক করছি। হ্যাঁ, দেখ, d/2 প্লাস এক্সের হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ডি প্লাস d/2 এর হোল স্কোয়ার। হুম হুম এক্স মাইনাস d/2 এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার সরি মাইনাস টোয়াইস এক্স ডি প্লাস d/2 এর হোল স্কোয়ার, ও বাই টুটা, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে d/2 করে দে, d/2 করে দে, ঠিক আছে। এই দুটো পার্ট তাহলে এরকম হলো। এবার বোঝ ব্যাপারটা, আমি এখানে কি করেছি, এইটা বাই ডি এর মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, এইটা তো ফর্মুলা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কি হবে, 1 প্লাস এক্স বাই 2, মনে আছে, বাইনোমিয়াল এক্সপানশন। তাহলে ডিটা পুরো কমন নিয়ে নিলাম, 1 প্লাস এক্স, পুরোটা হচ্ছে এক্স বাই 2, পুরোটা এক্স মানে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ডি প্লাস d/2 এর হোল স্কোয়ার বাই 2 ডি, মাইনাস মাইনাস থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডি প্লাস d/2 এর হোল স্কোয়ার বাই 2d। এখন দেখ, এ d/2 এর হোল স্কোয়ার একে ওড়া, এর কোনো কাজ নেই, ঠিক আছে। প্লাস 1 মাইনাস 1 আউট, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আউট, সো দিস ইজ বেসিক্যালি টোয়াইস এক্স ডি বাই 2d। তাহলে এক্স ডি এক্স স্মল ডি, ঠিক। এই পুরো ব্যাপারটা কি ছিল না, এস টু পি স্কোয়ার মাইনাস এস ওয়ান পি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু এক্স ডি, দ্যাট ইজ এস টু পি মাইনাস এস ওয়ান পি ইন্টু এস টু পি প্লাস এস ওয়ান পি, দিস ইজ ইকুয়াল টু এক্স ডি। এটা আমি জানতে চাই এইটা কি, এস টু পি প্লাস এস ওয়ান ডি মোর অর লেস টোয়াইস ডি, বিরাট আর কি ডিফারেন্স হবে। ওকে, কারেক্ট। খেয়াল কর, হোয়াট ইজ ডি, সেপারেশন বিটুইন টু স্লিটস, ডি বিটুইন স্লিট টু স্ক্রিন, এক্স যে ফ্রিঞ্জের কথা বলছি সেটা সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কতটা দূরে, সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কতটা দূরে, সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে কতটা দূরে, দ্যাট ইজ এক্স। তাহলে আমি এটুকু বুঝতে পারলাম, ইফ ইফ we are considering a point which is at a distance x from the central fringe, তাহলে তার ক্ষেত্রে পাথ ডিফারেন্স কত হয় দিস। তাহলে এই পাথ ডিফারেন্সটা ফর ম্যাক্সিমামের জন্য হবে টোয়াইস n ইন্টু ল্যামডা বাই 2 ফর ম্যাক্স। This path difference xd by twice d is equal to
2n lambda by 2. Very good. So x is equal to twice n d by d into lambda. It xn for nth bright fringe, so this is xn. For n plus 1th, n এর জায়গায় n plus 1 হয়ে যাবে, x n plus 1 এর জন্য ডিস্টেন্স কত হবে, twice n plus 1 into d by d. তাহলে what is fringe width? Beta is x of n plus 1 minus xn. n plus 1th ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্সে আছে, nth ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্সে আছে, তাদের গ্যাপটাই হচ্ছে ফ্রিঞ্জ উইথ। তাহলে আমি এখানে কি করলাম, এইটা মাইনাস এটা, সো টোয়াইস ডি ল্যামডা বাই ডি কমন চলে এলো, সো এক্স এন প্লাস এন মাইনাস এক্স এন বিটা, দিস ইজ ইকুয়াল টু টোয়াইস ল্যামডা, কি এলো, ল্যামডা ডি বাই ডি into n plus 1 minus n, that is twice lambda d by, this is beta. আচ্ছা 2টা কেন থেকে যাচ্ছে আমার ক্যালকুলেশনে, s2p minus s1p is this twice xd, twice xd, ও 2d টা কেন করলাম, এটা তো d, হ্যাঁ না আমি এখানে ফর্মুলাটা ভুল বসিয়েছি, সরি এটা 2 না, আমি এটা ভুল বসিয়েছি, 2 না না এটা 1 plus x whole to the power half is 1 plus x। আচ্ছা এই ক্যালকুলেশনটা আরেকবার রিপিট করছি, এখানে কিছু 2 ফ্যাক্টরের একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা আছে d স্কয়ার প্লাস x প্লাস d বাই 2 এর হোল স্কয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস d স্কয়ার প্লাস x মাইনাস d বাই 2 হোল স্কয়ার টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এইটাকে আমি d স্কয়ারটাকে যদি কমন নিই তাহলে এখানে d বেরিয়ে আসবে, ওয়ান প্লাস এক্স প্লাস ডি বাই 2 বাই ডি এর হোল স্কোয়ার। ও প্রথমে একটু গন্ডগোল করে ফেলেছি, আচ্ছা ঠিক আছে, সেকেন্ডটা একদম টু ডি বের করে নিলাম, ওয়ান প্লাস, আচ্ছা টু দি পাওয়ার হাফ আছে এটা, ওয়ান প্লাস এক্স মাইনাস ডি বাই 2 বাই ডি এর হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ, ওকে। সো ডি ওয়ান প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার হাফ, সো ওয়ান প্লাস x plus d by 2 by d square 1 plus x square, ঠিক আছে, মাইনাস 1 মাইনাস হাফ অফ x মাইনাস d by 2 by d এর হোল স্কোয়ার, কারেক্ট, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, সো d ইন্টু x plus d by 2 by d এর হোল স্কোয়ার মাইনাস একটা হাফ d by 2 বাইরে রেখে দিলাম, x মাইনাস d by 2 by d এর হোল স্কোয়ার, কারেক্ট। চলো d by 2 ইন্টু d স্কোয়ার বাইরে বের করে নিলাম, d স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, x প্লাস ডি বাই 2 এর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো x প্লাস ডি বাই 2 প্লাস x মাইনাস ডি বাই 2 ইন্টু x প্লাস ডি বাই 2 মাইনাস x প্লাস ডি বাই 2, রাইট।
So this is 1 by 2d. This is what? This. So twice x, this, so d. So this is 2 will cancel out, x d by d. ঠিক আছে, x d by d। তাহলে আমরা এতক্ষণ যে ক্যালকুলেশনটা করছিলাম, এইখানে জাস্ট একটা পোর্শন এডিট হবে, এই যে এক্স ডি বাই ডি হবে, এটা ফর ম্যাক্স, তাই তো? এইটুকু চেঞ্জ আমরা করছি, এই যে এক্স টু বি মানে এক্স ডি বাই ডি, এই টু ফ্যাক্টরটা আমরা ভুল ক্যালকুলেশন করে নিয়েছিলাম। তাহলে এক্স ডি বাই ডি মাথায় রাখ। তাহলে এক্স ডি বাই ডি যদি হয়, তাহলে 2 থাকছে না, ইজ ল্যামডা ডি বাই ডি হয়ে গেল বিটা। মিনিমামের ক্ষেত্রেও একই হবে, ল্যামডা ডি বাই ডি। ল্যামডাটা কি? ওয়েভলেন্থ, যেটাকে ইউজ করা হচ্ছে। ডিটা কি? স্ক্রিন টু স্লিট পর্যন্ত। ডিটা কি? স্লিটের যে দুটো স্লিটের মধ্যে যে গ্যাপ, দ্যাট ইজ ডি। সেটা হয়ে গেল ফ্রিঞ্জ উইথ। স্মল। মিনিমামের কন্ডিশন থেকেও আমরা একই কন্ডিশন পাবো। এইবার একটা জিনিস আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি, এখানে এসএল অরোরার বইতে এটা একটু মানে অন্যরকমভাবে রয়েছে, আমরা এটাকে একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। এই সোর্স অ্যাজ ইফ এইটা ডি, মাঝখান থেকে দাঁড়া ভালো করে আঁকি, নাহলে গন্ডগোল হয়ে যাবে। দিস ইজ স্মল ডি, দিস ইজ ক্যাপিটাল ডি, দিস ইজ এক্সএন। আমি বললাম nth ফ্রিঞ্জ কোথায় আছে, তখন তুই কি বললি? না, এই যে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, সো ট্যান থিটা এন, রাইট, এক্স এন বাই ডি। ট্যান থিটা এন প্লাস 1 ইজ এক্স এন প্লাস 1 বাই ডি। এখন থিটাটা তো এখানে খুবই স্মল, থিটা তো স্মল, সো দিস ইজ থিটা এন, দিস ইজ, তাহলে অ্যাঙ্গুলার উইথ কত হবে? ডেল্টা থিটা। অ্যাঙ্গুলার উইথ মাইনাস থিটা এন। ট্যান থিটা হচ্ছে এক্স এন বাই ডি, ট্যান থিটা এক্স এন প্লাস 1 বাই ডি। থিটা স্মল বলে ট্যান থিটা এন মানে থিটা এন, এটা হচ্ছে থিটা এন প্লাস 1। ডেল্টা থিটা ইজ দিস, ভ্যালু বসিয়ে দে, এক্স অফ এন প্লাস 1 বাই ডি মাইনাস lambda d by d into d, so this is lambda by d. এটা হচ্ছে অ্যাঙ্গুলার উইথ, এটা অ্যাঙ্গুলার উইথ d। তাহলে যদি বলে n ব্রাইট ফ্রিঞ্জ কত অ্যাঙ্গেলে হবে, জাস্ট n দিয়ে মাল্টিপ্লাই করে দে। ডার্ক ফ্রিঞ্জের কি হবে? এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের। ডার্ক ফ্রিঞ্জের কি হবে? থিটা এন ড্যাশ টুয়াইস এন মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2d। ওকে, জিরো, ইন্টেন্সিটি জিরো। একই রকমভাবে বের করবো আমি। এক্সএন কী হবে? যে 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2, 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, সেখান থেকে যে 2n ফ্যাক্টরটা এসছে। বুঝতে পারছিস না? করে দেবো এটা। হ্যাঁ, একইভাবে এক্সএনটা শুধু বসাবি, এখানে 2n ইন্টু ল্যামডা বাই 2, ওখানে বসে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, এই যে এই ডিফারেন্সটা আর কি।
তাহলে এবার আসি, এইটা হয়ে গেল ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ। বলা হচ্ছে যদি পুরো রিয়াংস ডাবল স্লিটের সেট আপটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম তাহলে কি হবে? না, একটাই প্রবলেম হবে, না, ফ্রিঞ্জ উইথের চেঞ্জ হবে। কেন? ল্যামডাটা জলে চেঞ্জ হয়ে যায়, ল্যামডা ড্যাশ উইল বি ল্যামডা বাই মিউ। সো যা ঘটনা করেছি সব জায়গাতে ল্যামডা বাই মিউ কর, ল্যামডার জায়গায় ল্যামডা বাই মিউ করে নে। মানে যা ধর ল্যামডা ডি বাই ডি পেয়েছিস, বিটা কি পেয়েছিস, কি পেয়েছিস, ল্যামডা ডি বাই ডি। এই যে ল্যামডা ডি বাই ডি পেয়েছিস আমরা বিটা, যদি জলের তলায় ডুবিয়ে দিই এই ল্যামডাটা হয়ে যাবে ল্যামডা বাই মিউ। সো ল্যামডা ডি বাই ডি মিউ, দ্যাট ইজ বিটা। বোঝা গেল? ম্যাথামেটিক্স আছে, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। এবার আসি যে কন্ডিশন ফর সাস্টেড ইন্টারফিয়ারেন্স এসএল অরোরার বইতে দেওয়া আছে, সবগুলো পয়েন্ট আমি আলোচনা করে নিয়েছি, শুধু একটু লিখে দিবি। কোহেরেন্ট, মোনোক্রোম্যাটিক হতে হবে। মোনোক্রোম্যাটিক মানে কি একটা পার্টিকুলার ল্যামডা যত হবে তত ওর কোহেরেন্সটা বাড়ে। এখানে সবকটা পয়েন্ট যেটা এসএল অরোরার বইতে লেখা আছে, কন্ডিশন ফর সাস্টেড ইন্টারফিয়ারেন্স, টু সোর্সেস শুড বি কন্টিনিউয়াসলি এমিট ওয়েভস অফ সেম ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ, আগেই বলেছি। টু সোর্সেস অফ লাইট শুড বি কোহেরেন্ট, আগেই বলেছি। ফর বেটার কন্ট্রাস্ট বিটুইন ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অ্যামপ্লিটিউডটা প্রায় ইকুয়াল হতে হবে, তাহলে একটা জিরো হবে আর একটা টোয়াইস A1 হবে। টু সোর্সেস শুড বি ন্যারো, আদারওয়াইজ ইন্টারফারেন্স উইল অকার বিটুইন ওয়েভস অফ ডিফারেন্ট পার্টস। মোটা যদি হয় এরকম মোটা উইথ নিলি তাহলে এখান থেকে এখান থেকে এখান থেকে এতগুলো রে বেরিয়ে আবার এখানকার এতগুলো রের সঙ্গে ঝামেলা পাকাবে, তো সেখানে ইন্টারফারেন্সটা আমরা ভালো দেখতে পাবো না। সোর্সেস শুড বি মনোক্রোম্যাটিক, আদারওয়াইজ ফ্রিঞ্জেস অফ ডিফারেন্ট কালার্স উইল ওভারল্যাপ। হোয়াইট কালারে যে আমি ইন্টারফারেন্স দেখতে পাবো না তা নয়, পাবো, কালার্ড ব্যান্ড দেখতে পাবো। কালার্ড ব্যান্ড কেন আমি বলে দিচ্ছি। দ্য ইন্টারফিয়ারিং ওয়েভস শুড বি ইন দ্য সেম স্টেট অফ পোলারাইজেশন, ওই না হলে ওদের পোলারাইজেশন ভেক্টরের সঙ্গে কাটাকুটি হয়, সেগুলো দরকার নেই, আপাতত এইটুকু জানলেই হবে। সাফিসিয়েন্ট ফ্রিঞ্জ উইথ, হুম, হয়ে গেছে, বুঝলাম না। হুম, ভ্যাকিউমে যতক্ষণ যাচ্ছে কোনো ঝামেলা নেই, একই। হুম, ঝামেলা পাকিয়ে দেবে, এক্স্যাক্টলি, ডিসপারশন। আচ্ছা, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কার্ভ ফর ইন্টারফিয়ারেন্স পুরোটাই করে দিয়েছি আমি। কনজারভেশন অফ এনার্জি অফ ইন্টারফিয়ারেন্স আই এভারেজ দেখিয়েছিলাম আমি, 0+4/2, A1 A2 ভ্যালু বসিয়ে দে, চলে আসবে। আই ম্যাক্স আই মিনের রেশিও, আচ্ছা এইখানটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা একটু আগে আমি বলেছিলাম, ইন্টেন্সিটি অফ লাইট থ্রো এ স্লিট ইজ প্রপোর্শনাল টু ইটস উইথ W1 অ্যান্ড W2। মনে রাখ এই যে দুটো স্লিট যার থ্রু দিয়ে ইন্টারফিয়ারেন্স হচ্ছে, এদের উইথ যদি W1 হয়, এটার উইথ যদি W2 হয়, তাহলে W1 বাই W2 দিস ইজ ইকুয়াল টু I1 বাই I2, দিস ইজ ইকুয়াল টু A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন। উইথের রেশিও বলে দিলে আমাদেরকে ইন্টেন্সিটির রেশিও, অ্যামপ্লিটিউড, এটা ওটা ক্যালকুলেট করতে দিতে পারে। এই রিলেশনের উপরে বেশ করে কিন্তু আমরা পুরো ক্যালকুলেশন করব। width of the slit is proportional to intensity as well as amplitudes. বোঝা গেল? ঠিক আছে, প্রচুর অঙ্ক হবে কিন্তু এখান দিয়ে ভর্তি অঙ্ক হবে বারবার। এই যে আই ম্যাক্স আই মিনের এক্সপ্রেশন কি হবে, আমি আবার
রিপিট করে দিচ্ছি ঘটনাটাকে। ইন্টেন্সিটির এক্সপ্রেশন কি? আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু রুট ওভার I1 I2 কস ফাই, বা যদি জেনারেলভাবে আমি করি I ইকুয়াল টু 4I0 ইন্টু কস স্কোয়ার 5/2। তারপরে আসছে কি ম্যাক্সিমাম মিনিমাম হওয়ার জন্য এক্সএনগুলো কি হচ্ছে, ফ্রিঞ্জ উইথ কত, অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ কত, কোনো একটা পার্টিকুলার এক্সএন এর সঙ্গে থিটা এন এর কি রিলেশন, এক্সএন বাই ডি, width of the slit is connected to intensity as well as amplitudes, এটা হচ্ছে তার রিলেশন। বুঝে গেল? ইন্টেন্সিটি ভার্সাস পাথ ডিফারেন্স গ্রাফ কেমন হয় খেয়াল কর, সব গ্রাফই এখানে একই রকম দেখতে, তাই কোনটা সেন্ট্রাল ব্যান্ড আমি বুঝতে পারবো না। মানে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 0 সেটা সেন্ট্রাল, এন ইজ ইকুয়াল টু 0-তে, কিন্তু সবাই তো একই রকম দেখতে। রাবণের 10টা মাথা, কোনটা মাথা? যেটা মাঝখানে আছে, তাই তো? এবার আমি যদি দুটোকে একসঙ্গে দেখিয়ে দিই আর বাকিগুলো তুই দেখতে পাচ্ছিস না, তাহলে আর বুঝতে পারবি না। এটাও তাই। ইন্টারফিয়ারেন্স অফ থিন ফিল্মস, এখানে আমরা একটুখানি বলে দেবো। সেটা হচ্ছে, না থিন ফিল্মসটা লাগবে না, এই যে এইটা লাগবে। ডিসপ্লেসমেন্ট অফ ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জেস খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, আজকাল একটুখানি দিচ্ছে দেখলাম। কি করেছে ঘটনাটা শোন, যে এই যাচ্ছে তো, ইন্টারফেয়ার করছে তো, মাঝখানে একটা থিন সিট কোনো মেটেরিয়ালের আমি ঢোকালাম, মাইকা বা এরকম কিছু, তাহলে এখানে কি ফ্রিঞ্জ পজিশনগুলো একই থাকবে নাকি শিফট করবে? শিফট ইন দ্য সেন্স, শিফটটা মানে কি সেটাও বুঝে নে। ধর এরকম ফ্রিঞ্জ দেখতে পাচ্ছিস, তুই জানিস এটা 2 নম্বর ফ্রিঞ্জ, এটা 3 নম্বর ফ্রিঞ্জ, এটা 4 নম্বর ফ্রিঞ্জ, তুই জানিস, ধরে নিলাম জানিস। আমি এরকম একটা সিট ঢুকিয়ে দিলাম, দিয়ে বলছি আচ্ছা তাহলে কি 3 নম্বরটা কি এখানেই থাকবে নাকি 3 নম্বরটা এখানে সরে যাবে নাকি একটু সরে আসবে? দ্যাট ইজ কল্ড ফ্রিঞ্জ শিফট। মানে ওভারঅল যে ঝাড়িটা থাকবে, ঝাড়িটা এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? ঝাড়ি বুঝিস তো, দাগ কাটা যে ঝাড়িগুলো থাকে, প্যাটার্ন, এটাই প্রশ্ন। এখানে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে পাথ ডিফারেন্সটা। যখন আমরা ক্যালকুলেশন করব, সেই পাথ ডিফারেন্স ক্যালকুলেশন করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। হুম 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 যদি এর থিকনেস টি হয়, তাহলে যেটুকু পাথ ডিফারেন্স ও এক্সট্রা ওর জন্য আসবে সেটা হচ্ছে, মনে রাখ, মিউ ইন্টু টি, ওর মধ্যে পাথ ডিফারেন্স। ঠিক আছে? when a thin transparent sheet of thickness t and its refractive index mu is inserted in the path of one of the interference beams, the extra path difference introduced, extra কতটা ঢুকলো, this is called optical path difference. জিওমেট্রিক্যাল পাথ ডিফারেন্স আর অপটিক্যাল পাথ ডিফারেন্সের মধ্যে ডিফারেন্স আছে। কি ঘটনা, এর মধ্যে তো একই স্পিডে যাচ্ছে না, তার মানে এর মধ্যে ফেজ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে আমরা অপটিক্যাল পাথ ডিফারেন্স নেব, কতটা সেটা, mu minus 1 into t, length t in the transparent medium minus length t in air, মানে ওর মধ্যে কতটা যাবে t, আর ওই টিটার মধ্যে ধরছি বলে ওই টি অ্যামাউন্ট অফ থিকনেস তো এয়ারে কম গেল, তাহলে এক্সট্রা কতটা, মিউ টি মাইনাস টি। তাহলে পুরো পাথ ডিফারেন্সে আমাদের একটাই হিসেব মাথায় রাখতে হবে, দ্যাট ইজ মিউ মাইনাস 1 ইন্টু টি। এইটুকুর জন্য যে এক্সট্রা পাথ ডিফারেন্স হবে দ্যাট ইজ মিউ মাইনাস 1 ইন্টু টি। কীভাবে এলো না, মিউ টি মাইনাস টি, মিউ টি হচ্ছে কি এর জন্য ঢোকার জন্য এক্সট্রা পাথ, কিন্তু সেই একই অ্যামাউন্ট অফ টি পাথ তো ইয়েতে কম গেল, এয়ারে কম গেল, তাহলে দ্যাট ইজ মাইনাস টি। তাহলে হ্যাঁ
ওর ভেতর দিয়ে যাওয়ার জন্য। show the new position of the same fringe, new position of the same fringe কি হবে, এইটা হবে d by small d into x plus delta x। মানে আগে এই যে জায়গাটা একটুখানি বুঝে দেখ, এই যে এক্স এন টা কি পেয়েছিলাম আমি, এক্স এন পেয়েছিলাম টোয়াইস এন ডি ল্যামডা বাই ডি, তাই তো। এখন এই যে পাথ ডিফারেন্সটা তার সঙ্গে এক্সট্রা একটা পার্ট তো ঢুকে পড়েছে, ঠিক। সেই কারণে নতুন যে শিফটটা হবে সেই শিফটটা মনে রাখ, এইটা শিফট হচ্ছে বিটা বাই ল্যামডা ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি। এই বিটাটা কোথায় ছিল, আগে যেটা ছিল, ঠিক আছে। এই ক্যালকুলেশন লাগবে কিন্তু, তাহলে এইখানে গেলাম thickness T S2P S1P, তাহলে S2P minus S1P is geometrical path difference, যেটা ছিল প্লাস mu T minus T। এটাই পাথ ডিফারেন্স, that is equal to either m lambda বা twice m lambda by 2 or twice m minus 1 into lambda by 2, যে কোনো একটা। আচ্ছা S2P minus S1P আমরা কত পেয়েছি, xd by d, xd by d lambda by 2, correct। তাহলে এক্স মানে কি, এনএথ ব্রাইট এমএথ ব্রাইট ফ্রিঞ্জের জন্য এক্স এম যদি তার ডিস্টেন্স হয় ফ্রম দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ, তাহলে দিস ইজ দিস। যদি এটা না থাকতো, থিকনেস যদি কোনো আমি এই সিটটা যদি না ইনসার্ট করতাম, তাহলে এক্স এন ডি বাই ডিটাই হয়ে যেত তার এমএথ ব্রাইট ফ্রিঞ্জের পজিশন। এখন কোথায় হচ্ছে, এইটা হচ্ছে। তাহলে চেঞ্জ কতটা, শিফট of mth bright fringe, mu minus 1 into
x is equal to m lambda minus mu minus 1 into t into d by d, এটা হচ্ছে xm। ঠিক আছে, আচ্ছা আগে xm কত ছিল? তাহলে xm is equal to m lambda minus mu minus 1 into t into d by d। xm old পুরনো কত ছিল? না বিটা ইন্টু এম, এক একটার জন্য বিটা, তাহলে এম ঘরের জন্য কত? এম বিটা, বিটা কত ছিল? ল্যামডা ডি বাই ডি, তাহলে এম ল্যামডা ডি বাই ডি। ঠিক, তাহলে এক্স এম মাইনাস এক্স এম ওল্ড ইজ এটা মাইনাস এটা, সো মাইনাস অফ মিউ মাইনাস 1 ইন্টু টি ডি বাই ডি। এইটা মাইনাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি সামনের দিকে যাবে না, পেছন দিকে আসবে। সো এক্স এম ওল্ড মাইনাস এক্স এম ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু টি ডি বাই ডি। এই হচ্ছে পুরোটার হিসাব। মাইনাস হবে, একটা প্লাস হবে, প্লাস হলে একটা প্লাস হবে, একটা প্লাস হবে। আচ্ছা টাকা একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধর মিউ ইজ ইকুয়াল টু কথার কথা 1.2, তাহলে মিউ মাইনাস 1 ইজ 0.2, থিকনেস তুই ধরে নে 0.01 মিলিমিটার, দ্যাট ইজ 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তাহলে এইটা হচ্ছে 0.2 ইন্টু 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ডি কাছাকাছি 1 মিটার ধর, ডিভাইডেড বাই স্মল ডি ইজ সাপোজ 2 মিলিমিটার। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা গেল 2 কেটে গেল 0.1, তাহলে 0.001 মিটার, মানে মোটামুটি 1 mm সরে যাবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনসটা প্র্যাকটিস না করলে আটকে যাবে কিন্তু, মানে আমি কেমন ভুলে ভুলে যাচ্ছিলাম। না করলেও ভুলে যাবি। এবার আসছি ডিফ্রাকশন। এটার জন্য বিশেষ ঝামেলার কিছু নেই। এটার মানে কি? মানে হচ্ছে যখন কোনো শার্প
অবস্টাকল কোনো লাইটের পাথে ধরা হচ্ছে, ধর এইভাবে লাইট রেটা আসছে, আমি এই জায়গায় একটা অবস্টাকল ধরলাম, শার্প নচড অবস্টাকল, তাহলে হিসেব মতো এই জায়গাটা তার শ্যাডো হওয়া উচিত, এই জায়গাটাতে শ্যাডো হওয়া উচিত। দেখা যাবে এই জায়গাটাতে কিছুটা লাইট ঢুকে পড়েছে, তার মানে ফ্রম দিস শার্প এজ লাইট বেন্ডস। তার মানে এই যে কনসেপ্টটা ছোটোবেলার থেকে পড়ে এসেছি যে লাইট স্ট্রেট পাথে যাবে এবং সে তার যেটা জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়ন তার মধ্যে সে ঢুকবে না, কিন্তু অ্যাকচুয়ালি ঢুকে পড়ে ইফ দিস পয়েন্ট ইজ শার্প। এই যে ফেনোমেনাটা, দিস ইজ কল্ড ডিফ্রাকশন। দিস ফেনোমেনা ইজ ডিফ্রাকশন। এই রিজিয়নটা যদি আমি ভালো করে দেখি তাহলে আমি দেখব অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে এই জায়গাটাতে, অল্টারনেট ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কি লাইট ঢুকে পড়েছে, নাহলে কি করে তৈরি করে। এই যে ফেনোমেনাটা, এই ফেনোমেনাগুলো কেন তৈরি হচ্ছে না, এই জায়গায় অনেক সেকেন্ডারি ওয়েভলেটস তৈরি হয়েছে। These secondary wavelets actually propagates. The interference of the secondary wavelets produces this diffraction pattern. Primary আর নয়, secondary. Interference টা কার ছিল? Primary. না, ওইখান থেকে এসে বেন্ড করবে। বেন্ড বলতে যা বোঝায় তাই। তো আমাদেরকে অ্যানালিসিস, এখানে যে জায়গাগুলো আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ডিফ্রাকশন অফ লাইট, এটা একটা কোশ্চেন। দি ফেনোমেনা অফ বেন্ডিং অফ লাইট, বেন্ডিং কথাটা খুব ইম্পর্টেন্ট, বেন্ডিং along the corners of a small obstacles or aperture and its consequent spreading into the regions of geometrical shadow. Geometrical shadow region spread করছে, it is diffraction of light. যখন একটা বারান্দা আছে, খুব রোদ পড়ে, আর রোদটা ঘরের মধ্যে ডাইরেক্ট ঢোকে সানরাইজের সময়, আর তখন আমি দেখেছি ওই দরজা দুটো, যে দুটো দরজা, ওখান দিয়ে আসতো আলোটা বারান্দা দিয়ে, সাইডে চাদরের মতো বেঁকে যায়। সেটা ওটা নয়, না। আমাদের ডিফ্রাকশনের যে স্টাডিটা প্রথম একটা স্লিটের ক্ষেত্রে আছে, এদেরকে বলে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন। সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধর আমার কাছে একটা স্লিট রেখেছি সিঙ্গেল, আমি যদি এদিক থেকে লাইট পাঠাই তাহলে বেসিক্যালি লাইট, যদি এরকম করে লাইট পাঠাই তাহলে এই রিজিয়ানেই আমি লাইটটা দেখতে পাবো, তাই না? এই রিজিয়ানগুলো তো দেখতে পাওয়ার কথা না, কিন্তু আমি পাবো, এবং যে প্যাটার্নে পাবো ম্যাক্সিমাম মিনিমাম যাই হোক যা দেখতে পাই, দ্যাট ইজ কল্ড সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন। ঠিক আছে? সেই ডিফ্রাকশন প্যাটার্নটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করছি, এইটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার। একটু বড় করে আঁকছি এটা। আমি বললাম দিস ইজ এ, মাঝামাঝি একটা পয়েন্ট নিলাম, দিস ইজ এ বাই টু, দিস ইজ এ বাই টু। এর উপর থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই দুটো লাইট যখন নিজেদের সঙ্গে যাচ্ছে, এই জায়গার পথ থেকে এরা একই পাথে যাচ্ছে, শুধু এক্সট্রা এইটুকু পাথ এক্সট্রা গেল, এটাও তাই। এখন ভেবে দেখ, এই দুটো পয়েন্টের মাঝখানে, এই দুটো পাথের মাঝখানে যদি ল্যামডা বাই টু ফেজ ডিফারেন্স হয়, তাহলে এটা মিনিমাম তৈরি করবে, তাই তো? ইফ দিস ইজ থিটা অ্যান্ড দিস ইজ এ বাই টু, তাহলে এটা হচ্ছে এ বাই টু সাইন থিটা।
এটা a বাই টু সাইন থিটা। তাহলে a বাই টু সাইন থিটা ইজ ইফ ইট ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টু, যদি হয় কোথাও, তাহলে সেখানে মিনিমাম তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট যাচ্ছে। তাহলে a সাইন থিটা দিস ইজ ইকুয়াল টু ল্যামডা and sin theta is equal to lambda by a. If theta is very very small, then sin theta is very very small, then sin theta is of the order of theta. So theta is equal to lambda by a. আমি যদি আবার এরকম ভাবি, এটাকে আমি 4 ভাগে ভাগ করলাম, so a by 4 this is equal to lambda by 2, a by 4 sin theta is equal to lambda by 2, তাহলে এটা কত হবে? twice lambda by a থিটাটা। তার মানে বোঝ, প্রত্যেকটা ল্যামডা বাই এর গ্যাপে আমি একটা করে মিনিমাম পাবো। তাহলে 0 আর ল্যামডা বাই টু, ল্যামডা বাই এতে মানে 0 থেকে ল্যামডা বাই এ গেলে আমি একটা মিনিমাম পেলাম। 0তে তো দুজনে সেম ফেজে আসছে, তো ম্যাক্সিমাম পাবো। তাহলে 0তে একটা ম্যাক্সিমাম, ল্যামডা বাই এতে একটা মিনিমাম, তাহলে ল্যামডা বাই টু ল্যামডা বাই এতে আর একটা মিনিমাম, তার মানে ওদের মাঝখানে ম্যাক্সিমাম আছে, দ্যাট ইজ ল্যামডা বাই এ প্লাস 2 ল্যামডা বাই এ বাই 2, সো 3 ল্যামডা বাই এ, সেই অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম আছে। এই ছবিটা হচ্ছে দেওয়া রয়েছে এসএল অরোরাতে। সো থিটা এন দিস ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। সিঙ্গেল স্লিট, ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স হচ্ছে না। এই এটাকে আমি 3 ভাগে ভাগ করলাম, 1 2 3, এই তো। তাহলে এটা a বাই 3, এটা a বাই 3, এটাও a বাই 3। এই দুটোর মাঝখানে যদি ল্যামডা বাই 2 গ্যাপ হয়, সরি হ্যাঁ, এইটা আর এটা a by 3 sin theta is equal to lambda by 2, theta is equal to 3 lambda by 2a, 3 lambda by 2 এটা কোথায় হয়? lambda by a plus lambda by 2 এর মাঝখানে। lambda by a তে একটা মিনিমাম পেয়েছিস, 2 lambda by 2 a তে একটা মিনিমাম পেয়েছিস, তার হাফ কত? 3 lambda by 2, তাহলে ম্যাক্সিমাম। তাহলে এই যে পোরশনটা, এই পোরশনটাকে আর ক্যান্সেল করার কেউ নেই, দিস পোরশন উইল সারভাইভ। তা সেই জন্য এইটুকু পোরশন একটা ম্যাক্সিমাম তৈরি করেছে, এই দুজন খালি করে দিয়েছে। এবার এটাকে তুই যদি 5 ভাগে ভাগ করিস, তাহলে 4 ভাগ বেরিয়ে যাবে আর 1 ভাগ থাকবে, বুঝা গেল? a by 4 a 5 ভাগ মানে a by 5 into sin theta equal to lambda by 2, তাহলে 5 নম্বর ভাগটা বেঁচে থাকবে। তাই যদি হয়, তাহলে প্রথমে 3 ভাগে ভাগ করলে এইটুকুর জন্য, 5 ভাগে ভাগ করলে এর থেকে ছোট অংশের জন্য একটু ম্যাক্সিমাম, 7 ভাগে ভাগ করলে তার থেকে ছোট অংশের জন্য একটু ম্যাক্সিমাম। সো ইন্টেন্সিটি of the maximum is a contribution from the gradually elemental thickness of the state. It gradually decreases the thickness which produces the maximum. একবার 3 ভাগের 1 ভাগ, একবার 5 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ,
ভাগের 1 ভাগ, সেই জন্য ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে, ইট ড্রপস ডাউন। এই স্টাইলে প্রায় ড্রপ করে। কাছাকাছি দেখ, প্রথমে একটা 1 হলে তারপর একটা কত হচ্ছে 1, এটা 21, এটা 61, এটা 121, তাই তো? এইটাকে যদি আমরা প্রপারলি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইন্টেন্সিটিগুলো অ্যাকচুয়ালি ওই যে 1, I/9, I/25, I/49 প্রায় কাছাকাছি এই স্টাইলে যাচ্ছে ইন্টেন্সিটিগুলো।